যে মিঠু ভাই গোটা নেবো 50 টাকা বাকি থাকবে, আমি স্টেপে লেখাপড়া করে দেবো, দুধ হলে দিবে, টাকা না দিবে হ্যাঁ, দুধ যদি হ্যাঁ দিব, যদি দুধ মিল খায় সে টাকা দিবে, দুধ যদি মিল না খায় সে টাকা দিবে না। 903 তারিখকে 900 টাকার স্টাম্পলেশমেন্ট লিখে দিব। আচ্ছা, আপনি আমার কথা একটাও বিশ্বাস করা দরকার না, আমি একটা পাপী গুনাহগার, আমার কথা কেন বিশ্বাস করবেন? দলিল ছাড়া তো ভুল দেখাইতে যায়, এই মাঠটাই আমার, যদি দলিল চান নাই তাহলে তো হবে না, হবে। আর আমি বলতে সরজমিনে আসবেন, যারে দেখিনি দুই নয়নে তারে বুঝিব কেমন, একটা কথাই বলে না? তা আমি সরজমিনে দেখবো, আমি কেন মিঠু ভাইয়ের কথা বিশ্বাস করব? টাকা দিয়ে কিনবো, টাকার দাম নাই। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে আমাদের স্কয়ার টিভির এই প্রোগ্রামটি যারা দেখতেছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক, আমাদের স্কয়ার টিভি অবস্থান পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়াতে মিঠু ভাইয়ের খামারে। তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে মিঠু ভাই। মিঠু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। আচ্ছা, আপনার ব্যবসা অবস্থা কেমন যাচ্ছে এখন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো হচ্ছে ভাই। আচ্ছা, মোটামুটি ভালোই হচ্ছে না? জি ইনশাআল্লাহ। জি, আর যাই হোক আপনার মুখে থেকে সবসময় ভালো কথাগুলোই শুনতে পারি, এর জন্য ভালো লাগে। সবসময় হ্যাপি থাকেন। আজকে কয়টা গরু দেখাবেন? গরু তো আছে আজকে 17-18টা গরু আছে, কিন্তু আজকে দেখাবো আমি 6টা গরু দেখাবেন। অনেক গরু বায়না করা রয়েছে তো, আর যেগুলো আছে এখনো রেস্ট পায় নাই। আচ্ছা, রেস্ট পায় নাই বলতে আমি বুঝলাম না। মানে রেস্ট পায় নাই, গরুগুলা মুকাম থেকে আসছে, গরুগুলা 2 দিন 3 দিন রেস্ট পাবে, আমি দুধগুলো দোয়ান করে দেখবো কতটা হয়। আচ্ছা, এটা আমি যদি দুধের সঠিক না হয় তাহলে তো আমি দর্শককে বলতে পারবো না। আচ্ছা, আন্দাজি বললে তো ব্যবসা হবে না। না, আমি এটা পানাইলাম নাই, বললাম ভাই এটা 20 লিটার, যদি পানায় দেখে 8 লিটার তাহলে তো হবে না। আচ্ছা, এই গরুগুলো আসছে, রেস্ট নিবে, রেস্ট নিলে নিজে দহন করার পর নিজে সিওরিটি হওয়ার পরে বিজ্ঞাপন দিবেন। আগে শিওর হওয়ার পরে তারপর আমি বিজ্ঞাপনে বসে দেবো। আচ্ছা, তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন শর্টে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, আমার নাম মোহাম্মদ মিতুউদ্দিন শেখ, আমার বাড়ি মুলাডুলি ইউনিয়ন সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, আমার ফোন নম্বর 01786698821, 01784102382। আচ্ছা, আর আমি দর্শককে বলতে চাচ্ছি যে যেখান থেকে গরু কিনবেন, এই যে আমি যে বললাম 25 লিটার 23 লিটার 22 লিটার সব ধরনের গরুই কথা বললাম, এটা আমার কথা একটা বিশ্বাস করবেন না, অনুরোধ। কার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আবারটা বিশ্বাস করেন, আমি নিজেকে নিজের ছোটো মনে করি। আচ্ছা, আমাদের মুখের কথা না শুনে সরজমিনে আসবেন, যদি গাভী লালন পালন করার ইচ্ছা থাকে তাহলে সঠিক আগে খামারে আসবেন, খামারে এসে দোয়ান করবেন, দামদার করে দোয়ান করবেন, 2 দিন থাকবেন, সকাল বিকাল দোয়ান করে তারপরে আপনারা গাভীগুলো নিয়ে যাবেন। মুখের কথায় তো বলতে পারবো যে মিঠু ভাই আপনি আমাকে বলেন, যদি মিঠু ভাই আপনার জমি কতটুকু আছে, যদি ভালো বলি এই মাঠটাই আমার, কোনো সমস্যা আমার বলতে না। হ্যাঁ, কিন্তু কাগজ আপনি যদি বলেন যে ভাই তাহলে এই মাঠটা আপনি সাধারণ দেখালেন তো 100 বিঘা, আপনি 20 বিঘা সম্পত্তি দলিল দেখান, আমি যদি দেখাতে না পারি কি হবে? কোন দাম থাকলো আমার কথা? গাভী কিনাও এটাই, দুধটা মুখের কথা কেউ বিশ্বাস করবেন না। কেউ বলে 40 লিটার, কেউ বলে 20-30 লিটার 35 লিটার, আমার কথা 100 লিটার হোক, সরজমিনে দেখবেন। এই যে একটা কথাই বলি যে যারে দেখিনি দুই নয়নে তারই বুঝিব কেমন, আমি দেখলাম না, আমি শুনি মুসলমান, ওটা হবো না। আমি দেখবো যে আমি নিজের নফস আমার কাটা আছে কি না, তাহলে আমি দেখবো মুসলমান। আমার নফস যদি কাটা না থাকে তাহলে মুসলমান তো হবে না, সে হবে। এটা ইসলাম ধর্মের কথা বললাম আপনাকে, এজন্য বলতেছি দুধ একটা পবিত্র জিনিস, এই দুধটা সঠিক জানতে হলে কিনতে হলে ফার্মে আসতে হবে। যে যত বড় লোকই প্রতিবেদন করুক ওটা বড় বিষয় না। অনেক লোক অনেক রূপ ধরেই প্রতিবেদন করে, অনেক লোক অনেক কথা বলে গরু বিক্রি করে, এগুলো কোনো কিছু না। আপনি মনে হয় এগুলো সবই ভুয়া। আপনি সঠিক হবে কোনটা, সরজমিনে আসবেন, ফার্মে আল্লাহর বাসায় থাকবেন, থাকে সকাল বিকাল 2 দিন দোয়াবেন, দোয়ায় যে পছন্দ হয় নেবেন সদাই, নাহলে আপনি বিদায় ফি সাবিলিল্লাহ। আপনার সাথে পায়ে ধরি প্রেম পিট করে আমি গরু বেচবো না, আমার কথা এটা। আর একটা কথা বলতেছি, এখন তো ভাই ব্যবসা তো আগের মতো আর হয় না। কি জন্য হয় না জানেন? এখন তো আপনার প্রতিবেদন দেওয়ার লোকের অভাব নাই। দেখেন, আপনি নিজেই বলেন, নিজেকে নিজেই বলেন, আগে যেসব আমরা পুরাতন প্রতিবেদন করছি, আমরা ফার্মালারা কিন্তু ব্যবসা ধরে আছি। অনেক লোক ফার্ম নাই, নষ্ট হয়ে গেছে। কিছু কিছু লোক আমাদের ব্যবসা দেখে লোক সামলাতে না পারে, কেউ বলে আমি জমি বেচবো, 2টা গরু বাড়ির এটা সেটা অনেক কান্না কাটি অভিনয় করে, কেউ বলে মাছের আবাদ করি, গরুগুলা বিক্রি করে এই করবো এই করবো, এসব বাটপারি, এই কথা সব বাটপারি। এরা সবাই কিনা বেচা করে, কেউ কয় বাড়ির গরু, কেউ কয় যে আবার এই গরু এই ঠেকা, এই সব বাটপারি কথা। ওরা কেনে আর বেচে, কিন্তু যার থেকে দেখবেন যে অরিজিনাল সঠিক, এই ভাইকে 5,000 টাকা 10,000 টাকা বায়না দিলে বুকিং করলে আমার টাকাটা থাকবে কিনা, তাদের কাছ থেকে গরু কিনবেন। এই যে এখন কিছু লোক বাড়াইছে ভাই, হাটে প্রতিবেদন দেয়,
দেখছেন না আপনি? আমরা কিন্তু দেখি ইউটিউবে এই ব্যাপারীরা গরু কিনে বাসে বাদি থুয়ে দেয়। একজন ছেলে আসি ফট করে আসি প্রতিবেদন দেওয়া শুরু করে দিয়েছে, একটা পরিচালকের ডাক দিয়ে 500-1000 টাকা দিলে ওরা প্রতিবেদন করে। যে গরুর দাম 1,80,000 ব্যাপারী কিনে রাখছে, ও দাম 1,20,000। এই দর্শক এই পাগল হয়ে বায়না মারটা দিয়ে পরে বলে মিঠু ভাই চেনে নমককে, বায়না দিয়েছে গরু নয়, আসি দেখো ফারামি নাই। ফারামি তো নাই। 1,80,000 টাকা ব্যাপারী কিনছে, সেই লোক গরুর দাম চাই হচ্ছে 1,30,000, 20,000। দুধ কয় 18 লিটার, 20 লিটার। তার সিটারি হাতে তো আপনারাই পড়বেন, অত লোভ দেখায় বায়না নিয়ে থাকে আর কি, এক কথাতে। ব্যবসায় ওইটা, এটা আমাদের তা না। আমাদের কি ফার্ম আছে ভাইয়া? সত্য কথা বলেন। জি জি, আমাদের খামার আছে, খামারে জি। গরু সবসময় অলস টাইম থাকে। জি। আপনার সামনে তো আজকে সকালে গরু তুললাম, পরশুদিন তুললাম। না, পরশুদিন দেখি না, আজকে দেখেছি। হ্যাঁ আচ্ছা ভাই, যাই হোক আমি বেশি কথা বলবো না। আপনারা যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন। গাড়ি ঘুরে আসলে গিয়ে অপরিচিত মানুষের হাতে কোনো কিছু খাদ্য খাবেন না। এখন মোলাম পার্টি, অজ্ঞান পার্টি অনেক ধোঁকা দিয়ে মানুষ টাকা পয়সা নিয়ে যায়। এসব ভুল ধারণা এগুলো কারোর কাছে খাবেন না। অনেক লোক চিনা পরিচয় নাই, বন্ধু বানায় ধোঁকা দিয়ে টাকা নিয়ে যায়। জি। আর আপনারা যদি কেউ বাস লাইনে আসেন, তাহলে আপনারা আসে দাসুরিয়া নামবেন। ঈশ্বর দিয়ে গায়ে তুললে আমার বাড়ির সামনে নামাই দিবে, দাসুরিয়া ট্রাফিক মোড়। আর যদি কেউ রেল পথে আসেন, ঈশ্বর দিয়ে আসে নামবেন। ঈশ্বর দিয়ে ফোন দিবেন, আপনাদেরকে আমি নিয়ে আসবো। জি। আমি বেশি কথা বলবো না, বেশি কথা বললে অনেক ফার্ম আল্লাদের গায়ে হাইনে যায়। কিন্তু আমি আবারও বলতেছি, সবার কাছে হাত অনুরোধ করে বলতেছি, গাভী গরু কিনতে হলে কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না। যত বড় লোক হোক, যত বড় ভালো মন্দ লোক হোক, আমি নাম বলবো না। শস্যের গায়ে যদি ভূত থাকে, তাহলে শস্য দিয়ে ভূত ছাড়ানো যায় না। এটাই আপনাকে বললাম। আপনি যদি বুদ্ধিমান হন, অল্প কথায় শুনে নেবেন। যদি একটা কথায় বলে, যদি সত্য কথা বলি মায়ের খায়, আর মিথ্যা কথা বললে কি হয়? বাপ ব্যাং খায়, তাই না? তো এই কথাটা এটাই। আমি আর অত ভাঙি বললাম না। যদি বুদ্ধিমান ম্যাগনেট লোক হন, আপনি আকারে বুঝে নেবেন। আমি তো বলতেছি যে যত বড় লোকই প্রতিবেদন কথা বলুক, দুধের কথা 22 লিটার, 25, 30 সব বাদ থাক, ওর কথা সব সত্য। তারপরও আপনি সরজমিনে দেখবেন। জি, তো আসেন যে আপনার খামারে সংগ্রহগুলো দেখাই দিন। আর যে গরুটা বাই করবেন, খামার থেকে বাছুরটা লাগাই দিবেন। আমি আরেকটা কথা বলি, বাছুরটা ছেড়ে দিবেন, যদি অরিজিনাল হয় 5 পাঁচ যাবে, ডুপ্লিকেট হলে ডানি বাই চলে যাবে। এই দিক খেয়াল করবেন আগে। অনেক লোক আছে বাচ্চা কিনে বরিশাল, গাভী কিনে যশোর, এই দুটো এক জায়গা করে। কিন্তু এইভাবে না। অরিজিনাল বাচ্চা হলে গাভী এক পা লড়বে না বাছুর থুয়ে, এবং বাছুরও ডাইনে বায়ে যাবে না। এইগুলো সমস্ত খেয়াল করতে হবে। চোখের দিকে এমন করে লোক দিয়ে দেখবেন, পুরা লোক আছে কিনা, ল্যাম্পো রোগ আছে কিনা, সব কিছু চোদ্দ সাইড দেখবেন, দেখে তারপরে গরু কিনবেন, তাহলে আপনি জিতবেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কথাগুলো উপহার দেওয়ার জন্য। বলবো না, চলেন যে আপনার সংগ্রহগুলো একটু দেখাই দিই দর্শকদেরকে। বললে অনেক কথাই হয়ে যায়, কথায় পৃষ্ঠে কথা আসে। আমি আর বলবো না। যদি কোনো ভুল টুল করে থাকি, সবাই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। যদি গরুগুলো ভালো লাগে ফোন দিবেন, দাম ইনশাল্লাহ 10 টাকা লাভ হলে দিয়ে দেবো। আমি বেশি কথা বলবো না। আসসালামু আলাইকুম। না, হ্যাঁ, এর থেকে বড় গরু কিনছি, কিন্তু এই ফ্ল্যাক্স বি যে গরুগুলা, জি, এই গরুগুলা খুব কম মেলে। আচ্ছা, আমার লাইফে ফ্লেক্সবি জাতের গরুগুলো এমনিতেই বড় হয়, তবে এটা শুধু ফ্লেক্সবি না, আরো অন্য ক্রস আছে, যার কারণে বডিটা অনেক বড় হয়েছে। জি, এটা মানে বিগ সাইজ থেকেও বড় হাতে ধরতে গেলে। কারণ ফ্লেক্সবি গরু আপনার জি লম্বা হয়, কিন্তু হাইটে বেশি হয় না, কিন্তু এটা হাইটও আছে, লম্বাও আছে। খুব পার্সেন্টের গরু। আচ্ছা, পার্সেন্ট। এটার বয়সটা কেমন মিঠু ভাই? এটা 2 দাঁত। দাঁতে 2টা? হ্যাঁ, প্রথম বাচ্চা দিয়েছে। ভিডিও কলে দেখাইতে পারবেন তো? আবার আপনি সমস্ত দেখে নেবেন। আচ্ছা, ভিডিও কলকে আপনি ক্যামেরা মারিয়ে দর্শককে দেখাই দিবেন। মিথ্যা কথা বললে তো ব্যবসা একদিনই শেষ নাকি? দুধে নাই আমি 1 লিটার আমি চুরি করতে পারি, যে হয়তো 20 লিটার হয়। চুরি করতে মান থাকবে। আমি বলি দুধ চুরি করা যায়, মুখ দিয়ে বললে। যে 20 লিটার হয়, 22 লিটার বললাম, সেটাই বলবেন কেন? না, কথায় মুখ দিয়ে বলা যায়। কিন্তু দাঁত যদি আপনার 6টা হয়, ওটা 2টা তো বলা যাবে না, 4টা তো 2টা বলা যাবে না। যা যেটা ওইটাই বলতে হবে, ওটাই বলতে হবে। কাস্টমার তো বিশ্বাসে পরে নিবে, তাই না? জি, ওই সঠিক কথাই আমার কাছে। এটা 2 দাঁত। জি, দাঁতে 2টা। প্রথম বাচ্চা দিছে। বাচ্চাটা কি জাতের? এই বাচ্চাটা হচ্ছে আপনার হলস্টার ফিজিয়ান বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের জি, বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। এটা খুব পার্সেন্টে ভালো ভাই, 100। বাচ্চাটার বয়স? বাচ্চার বয়সে তো আজকে 5 দিন। আজকে 5 দিন হয়েছে। 5 দিন হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর একটি খুবই বাচ্চা। সুন্দর। হ্যাঁ, আচ্ছা, গাভী সহ বাচ্চা। এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এটা আমরা মনে করেন বাচ্চা তো এখনো ধরার মতো হয় নাই, ঠিক আছে? এই এটা আমরা সারা দিনে মনে করেন 23-24 লিটার পাচ্ছি। 23-24 লিটার দুধ পাচ্ছি। জি জি, পাচ্ছি। দামে কত টাকা রাখবেন এটা? এই গরুগুলা তো মনে করেন যে ভালো ভালো যারা শিয়ানা ব্যবসায়িক, তারা তো হাতে রাখে। আচ্ছা, আমরা তো হাতে রাখবো না। আমি আচ্ছা, আমার কথায় 5 টাকা দিয়ে কিনছি, 12 টাকা করে বেচবো। আমি টাকা দিয়ে কিনছি, আমি 2 টাকা লাভ ছাড়া বেচবো না। ক্রেতার পছন্দ হলে সংগ্রহ করব। এই গরুটার দাম চাচ্ছে আমি
3,45,000 টাকা। 3,45,000 টাকা। জি। আলোচনা করতে পারবে, প্রত্যেকটা আর আলোচনা সরজমিনে এসে দেখে নিলে আরো ভালো হয়। এই গাভীগুলা সরজমিনে দেখলে আরো ভালো হয়, মানে এটা বিগ সাইজ গরু, এগুলা ক্যামেরায় বোঝা যায় না। আচ্ছা, ছোট গরু কিন্তু একটু বড় করা যায় জি। টেনে টুনে, কিন্তু বড় গরু তো আর বড় করা যায় না। জি, ওটা frame-এ এইগুলা আটে নিতে না। এই গরুটার গায়ে মাংস, আপনি একটা সরকারি পরিচালক মিডিয়ার লোক, আপনি বলেন ভাই এই গরুটার ওয়েট কত মন আছে? আচ্ছা, 12 মন হবে এটা নিম্ন। দর্শকরা নির্বাচন করলে সব এটা 12 মন ওজনই আছে শুধু বডিতে, হ্যাঁ মাংসতে, হ্যাঁ মাংসতেই আছে। আর এর দুধ যে কি মোটা গাঢ়, এই দুধগুলা যে একবার যে নিবে সে আর ধরেন যে হলিস্টার ফ্রিজিয়ান গরু দুধ খেতে চাবে না, কি জন্য এগুলো দুধগুলো গাঢ় হয় বেশি, গাঢ় হয়। ভ্যাট বেশি। আচ্ছা, এজন্য বলতে সরজমিনে আসবেন, আমার মুখের কথা বিশ্বাস করবেন না। জি। আমরা তো কেন আমার মুখের কথা বিশ্বাস করবেন? টাকা দিয়ে কিনবেন, সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যাবেন, 2 দিন থাকবেন, থাকি সকাল বিকেল দোয়া করবেন। জি, তো এটা সাইড করে সিরিয়াল নাম্বার 1 এরপর যেটাতে সেটা দেখাই। দেখেন আপনি ডাবল বডির একটা গরু নিয়ে আসলেন, উঁচা চড়া এবং লম্বা তো মাশাআল্লাহ সুন্দর আছে। জি। এটাকে সম্ভবত ঢেলাচকি বলা হয়। হ্যাঁ, এটা বিগ সাইজ ঢেলাচুকে, এটা দুধেরই গাবি। আচ্ছা, এটা হচ্ছে আপনার হলিস্টার ফিজিয়াম। হলস্টেইন ফ্রিজিয়ান জি, জাতের একটি গাভী। হাসললি, কোনো লাভই কম্বল নাই। দেখেন আচ্ছা। দুধের প্যাটে নিতে দুধের ভ্যালগুলো দিক তাকায় দেখেন কত সুন্দর, আচ্ছা, কত সুন্দর, আর মাজারা কত মোটা। আচ্ছা, এগুলা মনে করেন যে দুধেরই গাবি, এর দুধেরই হাড্ডির গাভী, থেকে দুধ আচ্ছা। হয়। ঢেলাচুকি গরু 1001টা মেলে, আচ্ছা। এগুলো আসলে হ্যাঁ আমি এটা শুনছি 1001টা যে এই মেলে। চোখের গরুগুলোতে দুধ বেশি হয়, হ্যাঁ। যেমন জার্সি গরুতে জি এইরকম জি চোখ থাকে। জি, হ্যাঁ বাঘাবাড়ি হঠাৎ মেলে, মিলিটার। হঠাৎ মেলে ঢেলাচুকি গরুগুলো হঠাৎ মিলে যায়। দাঁতে কয়টা হয়েছে মিঠু এটা ভাই? 4 দাঁত, দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিছে। দ্বিতীয় রাউন্ড বাচ্চা দিচ্ছে। জি। আচ্ছা, বাচ্চাটা কি জাতের? এটা বকনা বাচ্চা হয়েছে, হলিস্টার মায়ের জাত পাইছে। হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের হ্যাঁ, বকনা বাচ্চা, মার জি, জাতি হয়েছে। মায়ের জাতি পাইছে। বাচ্চার বয়স কতদিন? এই তো বাচ্চার বয়স আজকে 5-7 দিন হয়েছে। আজকে 5 থেকে 7 দিন জি হয়েছে। জি, আমার সংগ্রহ করার জিনিস একদিন কম বেশি হতে পারে। জি, এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এইটা আমরা দুধ পাচ্ছি 27 প্লাক্স, আচ্ছা, মানে বর্তমান আমরা সারাদিনে পাচ্ছি এটা যে নিক 25 প্লাক্স দিব। 25 আজকে লাখ 7 দিন guarantee হয়েছে এটার দাম বাচ্চা। কেমন রাখছে? 7 দিন হয়েছে বাচ্চার বয়স, আমরা 25 পাচ্ছি। এটা দ্বিতীয় রাউন্ডের গরু, এর জন্য দুধটা বেশি সংখ্যা ভালো। 25 গ্যারান্টি এটার জি, দাম কেমন 25। চাচ্ছেন? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,75,000 টাকা। 2,75,000 টাকা। 75,000 টাকা। আলোচনা করা যায় প্রত্যেকটা গরুতেই সীমিত থাকবে আলোচনা, সম্মানী দিব। জি, আজকে বেশি দামাদামি করে গরু বেচবো না, আচ্ছা। দর্শক দেখবে যে মিঠু ভাইয়ের কাছে কেমন গরুগুলো আছে। জি। তো এটা এটাই। সাইড করি, এরপর যেটা আছে সেটা দেখাই। দেখেন দিন আরো একটি নিয়ে আসেন, এটা কি জাতের? এটা হচ্ছে ভাই রেড ফিজিয়াম। রেড ফ্রিজিয়ান। জি, রেড ফিজিয়াম গরু। এটার বয়স এটা বয়স 4 দাঁত, 4 দাঁত। দ্বিতীয় কি বাচ্চা জাত দিচ্ছে। মান দর্শক আপনারা নির্বাচন করে এইটা নেবেন। বাচ্চাও দিছে আল্লাহ, বক্তা বাচ্চা দেখেন, মায়ের জাত পাশে রেড ফিজিয়াম লাল পাকড়া দেখেন, খুব স্বাধীন। আর এই দুধের সঙ্গে আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো। এই গরু যদি কেউ বলে যে মিঠু ভাই এই গরুটা নেবো 50 টাকা বাকি থাকবে, আমি স্টেপে লেখাপড়া করে দেবো, দুধ হলে দিবে, টাকা বাকি না দিবেন? দিবে হ্যাঁ। 50 দুধ টাকা যদি বাকি দিবেন? দুধ যদি হ্যাঁ দিব, যদি দুধ মিল খায় সে টাকা দিবে, দুধ যদি মিল না খায় সে টাকা দিবে না। আচ্ছা। সে আইসে আমার মানে বাড়ি দরদাম করার পরে হ্যাঁ। 50,000 টাকা বাকি দিয়ে রাখবেন, দেবো। বাসায় নিয়ে যাওয়ার পর দহন হ্যাঁ, করবেন। দিবে। দহন করার পর যদি দুধ না মেলে আমার দেওয়া লাগবে 50,000 না। মায়ের। হ্যাঁ, দেওয়া লাগবে না। আর যদি মেলে তাহলে টাকা আপনাকে পাঠায় হ্যাঁ, দিবে। পাঠাই দিবে সে যদি মুসলমান হয়, আল্লাহর বান্দা, মরণের ভয় থাকে, আমার টাকা দিতে হবে, এটা দাবি থাকবে আমার। আচ্ছা। এই গরু আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করবো, যে গরু আজকে গরু দিব সব গ্যারান্টি দিয়ে আমি গরু বিক্রি করবো দুধের। আচ্ছা, তার মানে বাকিতেই দিব একরকম গরু বিক্রি। ইনশাল্লাহ। আপনার জিনিস যদি ভালো হয় আপনিও টাকা দিবেন না? জি। অবশ্যই টাকা দিবেন। তার মানে আজকের গরুটা যেভাবে বোঝাচ্ছেন যেটা জি। বাকিতেই বিক্রি আর কি। হ্যাঁ, দিব। 50,000 হোক আর 1 টাকা হোক, হ্যাঁ বাকিতে গরু। হ্যাঁ, দিব। আচ্ছা, যদি মিল না খায় সে তার টাকা দেওয়া লাগবে না। আমি এত বললাম, অল বিশ্ব লোক যেন দেখে, আচ্ছা। দেখে যেন আমাকে এটার দাঁত সঙ্গে কয়টা সাক্ষাৎ হয়েছে? করে। 4 দাঁত। 4 দাঁত। এই গরুটা বাকিতে বিক্রি হবে, দুধ না মিললে টাকা ফেরত আসবে হ্যাঁ, না। টাকা নেবো না, আর যদি দুধ মেলে টাকা যদি দিতে হবে। মুসলমান হয়ে থাকে তাহলে হ্যাঁ, আপনাকে দিতে টাকা হবে। দিতে সে হিন্দু, হবে। মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি যেই হোক, আচ্ছা, তার যদি জন্ম থেকে মরণের ভয় থাকে আমার জন্য টাকা দিয়ে দেয়। টাকা দিয়ে দেয়। হ্যাঁ। আচ্ছা, এটার দাঁত কয়টা হয়েছে? এটা 4 দাঁত। 4 দাঁত। হুম। আচ্ছা, এটার দুধের গ্যারান্টি কতটুকু? এটা দুধ পাচ্ছে ওটা 22 প্লাক্স। 22 প্লাস। হ্যাঁ, যে লিগ 22 প্লাস গ্যারান্টি। বাচ্চাটা হলস্টার ফিজিয়াম বকনা বাচ্চা। হলস্টেইন এই না, ফ্রিজিয়ান রেড ফিজিয়াম বকনা বাচ্চা আছে, মায়ের জাত। মার জাতি হয়েছে। আর চাম চোষা খুবই পাতলা, রসুনের চোষার মতো। আচ্ছা, আমি তো বলতেছি আমার বুকে যদি বল না থাকতো তাই 50,000 টাকা বাকি দিতাম না, জি। দিব বাকি। আচ্ছা, তো এটার দাম কেমন চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 2,55,000 টাকা। 2,55,000 55,000 টাকা। জি, সুন্দর একটা গরু ছিল, এটা সাইড করে। গরু মাজার ওষার কি দেখেন আপনি, জি। শরীর বডিটা দেখতে হবে আগে। জি, খালি গরু কিনলে তো হবে না ভাই। কিছু লোক কিন্তু আছে 1,45,000 টাকা দিয়ে 16 লিটার দিচ্ছে, মুখ দিয়ে আচ্ছা, বলতেছে। আচ্ছা, মুখের বলার কাম বাদে নাই। গাবি আমি সরজমিনে আপনি বসবেন, আপনি যদি পানাতে পারেন নিজে পানাবেন,
আর না পারলে চেয়ার পাতি বসে থাকবেন, ডাইনে বাই তাকাবেন না, দেখবেন যে আগে বালতির মধ্যে পানি আছে কিনা, আরেক গরু দুধ দিয়ে মিশিয়ে দোয়াচ্ছে কিনা, এগুলো খেয়াল করবেন, খেয়াল করে গ্যারান্টি করে নেবেন। এই মুখের কথাই বললাম 25 লিটার, তাহলে তো হবে না। জি জি, তো এটা সাইড করে দেখেন। যেটা আছে সেটা দেখাই। আচ্ছা দেখেন, বাচ্চার মিঠু ভাই আরো একটি নিয়ে আসলেন ডাবল বডির একটা গরু, এটা কে জাতের? এটা হলস্টার ফিজিং গরু। হলস্টিয়ান ফ্রিজিয়ান না? জি জি, আচ্ছা। হাই বডি। হাই বডির একটা গরু। বডি মানে কি বডি দেখেন, দুধেরই গাভী। গরু তো আপনার খামারে অ্যাভেলেবল আছে, কিন্তু বাছাই করে কয়েকটি গরু নিয়েছেন আপনি, এই জন্য আজকে ভালো গরু দেখাইতে পারছেন। না না, ঘটনা হচ্ছে যে গরুগুলা বায়না করা বুকিং করছে, প্রবাসী ভাই গ্রামবাসী অনেক লোক বুকিং করছে, এগুলো তো আর দেখাতে পারবো না। না, ওগুলো তো বিক্রি হয়ে গেছে, বায়না করে রাখছে, ওগুলো তো দেখাবো না। আচ্ছা। আমি যে কয়টা গরু রেস্ট নিচ্ছে, দুধে আমি রেজাল্ট যেটা ভালো পাচ্ছি, এগুলাই ক্লিয়ারভাবে আমি আপনাকে প্রতিবেদন করব। জি, মানে সব গরু তো আমি যে আজকে 4টা গরু আছে, ওইগুলো আমি দোয়াবো 3 দিন 4 দিন, তারপরে ওগুলো পরের সপ্তাহে আবার দিব। আমি আন্দাজে কিভাবে বলবো যে এই কয়সে দুধ হয়, আমি না জানি। হ্যাঁ, এটা তো দিতে পারতেছেন না, এটা তো নিয়ম না। আমি যেগুলো ক্লিয়ার হয়েছে এগুলো আমি প্রতিবেদন দেবো। জি। এই গাভীটার দাঁত কয়টা? এটা প্রথম বাচ্চা দিয়েছে 2টা দাঁত। 2 দাঁত। জি। আর বাচ্চাটা ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা, খুবই হুষ্টপুষ্ট বাচ্চা, হ্যামশ্যাম বাচ্চা। বাচ্চার বয়স? বাচ্চার বয়সে তো আজকে 17-18 দিন হয়েছে। 17 থেকে 18 দিন হ্যাঁ, হয়েছে এমন। আচ্ছা, এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এইটার দুধ পাচ্ছে আমরা 23 প্লাস। 23 প্লাস দুধের গ্যারান্টি থাকবে। 23 লিটার দুধ। দামটা কেমন চাচ্ছেন? এই 23 লিটারের দুধের গ্যারান্টি দিয়ে এই গরুটা যদি মনে করেন যে বলি যে 25 লিটার, তাও দুধ হয়, ওর বডিতে মানায়, মানায়। কিন্তু কিন্তু টাকা তো লাগবে। হ্যাঁ, কিন্তু আমরা যেটা পাচ্ছি এটাই অরিজিনাল দুধ পাবেন 23 প্লাস। এই গরুটার দাম চাওয়া 2,75,000 টাকা। 2,75,000 টাকা গরু এক পিস। দর্শক যদি দেখে মিঠু ভাইয়ের গরুগুলা পছন্দ হয়, তাহলে জন্য আমার সঙ্গে সবাই কথা বলে নিতে পারে। আলোচনা করি। ষাঁড় বাচ্চা না? ষাঁড় বাচ্চা ভাই, দুধ ছাড়লেও বাচ্চার দাম যখন তখন 1.5 লাখ টাকা। আচ্ছা, দুধ ছাড়লে বাচ্চা যেটা অনেক সুন্দর আছে। হ্যান্ডসামির মতো আর কোনো ষাঁড় বাচ্চা হয় না। জি, তো এটা সাইড করে মিঠু ভাই, এরপর সবশেষ যেটা আছে ওইটা দেখাই। দেখেন, বাস আরো একটি নিয়ে আসলেন, সুন্দর কালার। এটা কি জাতের? এটা হলস্টার ফিজিয়াম। কেউ বলে মনে করেন যে রানী বিটের, ঠিক আচ্ছা। আছে, কিন্তু এটা অরিজিনাল হলস্টার ফিজিয়াম। ডাবল বডির একটা গরু। এই জাতগুলা খুব কম মেলে, শিং সর্দি সাদা, ঠোঁট গোলাপি, জিব্বা সাদা, আর বাম চারটা কি জানেন না, চামচুচা কি বিগ সাইজ গরু, কত উঁচা দেখছেন? জি, অনেক সুন্দর একটা গরু। জি। এর বাচ্চাটা কি জাতের? এটা বকনা বাচ্চা। বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়স? এই তো বাচ্চার বয়স আজকে মনে করেন যে 14-15 দিন। 14 থেকে 15 দিন হয়েছে। এটার দুধের গ্যারান্টি কতটুকু থাকবে? এই গরুটার দুধ পাচ্ছি আমরা 24 লিটার। 24 লিটার দুধ পাচ্ছে। 24 লিটার। আর দর্শক রকগুলো দেখেন, রকগুলা মানে দেখেন। দুধের ভ্যালগুলা দেখেন, টাকা দেখেন। আর চামচুচা কি জানেন, রসুনের সুচা, 4টা বান্ধানি স্কোয়ার। আচ্ছা, দেখছেন? আর গরু কি দেখেন, ও লাখ মাখ সব গোলাপি। জি, খুবই গোলাপি পার্সেন্টের গরু, ডাবল হ্যাঁ। বডির একটা গরু। জি জি। বাচ্চার বয়স কয়দিন হয়েছে বললেন? এই তো বাচ্চার বয়স 14-15 দিন। 14-15 দিন। জি, বকনা জি, বাচ্চা? বকনা বাচ্চা, মেয়ে বাচ্চা। মাশাআল্লাহ, খামারের ভবিষ্যৎ খুবই একটা। সুন্দর, দুইটাই ভবিষ্যতে। এটার দুধের গ্যারান্টি কত? এইটা আমরা পাচ্ছি 23 লিটার। 23 লিটার হ্যাঁ। গ্যারান্টি, যেটার দাম কেমন জি। চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি আমি 2,70,000 টাকা। 2,70,000 টাকা। টাকা। আলোচনা করা যাবে না? প্রত্যেকটা গরুই আলোচনা থাকবে। আপনি 5টা করে দেখাতে চাইলে আরো একটু দেখাবেন না? হ্যাঁ, আরেকটা গরু দিব, যে গরুটা আমার চয়েস ফুল আছে, ওই গরুটা আমি আপনাকে দিব। আসুন, যেটা দেখায়, যেটা সিরিয়াল দেখেন। নাম্বার 5। জি। সিরিয়াল নাম্বার 6, এটা কি জাতের? এটা মহিষী অস্ট্রেলিয়া। মশি অস্ট্রেলিয়া। জি জি। মশি অস্ট্রেলিয়া নাম পড়ালেন কি কারণে? এটা অরিজিনালি মহিষের মতো কালো, মহিষী অস্ট্রেলিয়াকে গরু বলে। আচ্ছা, এর জাতটাই অন্যরকম। জাতটাই হ্যাঁ, অন্যরকম। পিটা গরু, এই গরুর শরীর ভাঙে না। আচ্ছা, খুবই সুন্দর body। এটার বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। দাঁতে 2টা? হ্যাঁ, 2টা। বাচ্চাটা? এই যে বাচ্চা হয়েছে বকনা বাচ্চা, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজকে তো 17-18 দিন হয়েছে। 17 থেকে 18 দিন হয়েছে। জি, এটা জি। দুধের গ্যারান্টি কত? এটা দুধ 25 প্লাস। 25 লিটার দুধের জি, গ্যারান্টি। 25 এর guarantee। বললেন না টেম্পেলে এটা স্টমকে আপনি আরো 300 টাকা দাম না, 933 নয়, 900 টাকার স্টম লিখে দিব। আচ্ছা, আপনি আমার কথা একটাও বিশ্বাস করা দরকার না। আমি একটা পাপী গুনাহগার, আমার কথা কেন বিশ্বাস করবেন? দলিল ছাড়া তো ভুল দেখাইতে যায়। এই মাঠটাই আমার, যদি দলিল চান নাই, নাই। তাহলে তো হবে না, হবে না। আর আমি বলতে সরজমিনে আসবেন, যারে দেখিনি 2 নয়নে তারে বুঝিব কেমন, একটা কথাই বলে না? জি। তা আমি সরজমিনে দেখব।
আমি কেন মিঠু ভাইয়ের কথা বিশ্বাস করব? টাকা দিয়ে কিনবো, জি। টাকার দাম নাই। জি। টাকার যদি দাম থাকে তাহলে 2 দিন ফার্মে এসে দুধ দেখে নেবেন দেখে নিজে নিতে হবে। জমিনে। আচ্ছা, এটা এক কথাই এটার বললাম দামটা কেমন আপনাকে। চাচ্ছেন? আমি এগোটার দাম চাচ্ছি 2,65,000 টাকা। 2,65,000 টাকা। 25 লিটার দুধের গ্যারান্টি। জি, 25 লিটার দুধের গ্যারান্টি। আচ্ছা, তো আজকে দেখানোর মতো 6টি গরু ছিল। জি জি, না গরু তো আমার ফার্মে অনেক গরুই রয়েছে, দেখেন 14, 15, 17, 18টা গরু আছে মোট। আচ্ছা, তো সব 18টার মধ্যে 6টা দিলাম আর 4টা আছে বায়না করা, জি। আর বাদ বাকিগুলা রেস্ট পাইলে সামনের আবার সপ্তাহে সামনের সপ্তাহে দিবেন। জি জি। জি, তো সবশেষে খামারিদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন, নাম পরিচয় নাম্বারটা দিবেন। আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ, আমার বাড়ি মুলাডুইডেন সরিকান্দি গ্রাম, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা, আটেন। ফোন নম্বর হ্যাঁ, 01786698821। আরেকটা আছে 01784102382। এই 82। হ্যাঁ, দুটাই আছে, দুটাতেই আছে, দুইটাতেই আছে। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।